অনেকটা সিনেমার স্টাইলে নিজ বাড়ির সামনে থেকে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে কুপিয়ে ঠিক এই স্থানটি থেকেই তার সাথে থাকা 160 ভরি স্বর্ণ এবং নগদ 1 লক্ষ টাকা নিয়ে যায় সন্ত্রাসীরা। এবং সেই স্থান থেকেই আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি। সঙ্গে রয়েছে আমি খন্দকার আসিফুজ্জামান। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যে একজন সেই বাসারই উপর থেকে ভিডিও করছিলেন যে 3টি বাইকে করে আসা সন্ত্রাসী অথবা ছিনতাইকারীরা, 4টা বাইকে করে আসা সন্ত্রাসীরা 4টা বাইক করে তারা আসেন এবং এই বাড়িটির ঠিক সামনেই যে স্থানটিতে আমরা দাঁড়িয়ে আছি, সেই ঠিক এই স্থানটিতেই তাকে আসলে গুলি করে এবং কুপিয়ে তার সাথে থাকা যে ব্যাগ, সেই ব্যাগটি সন্ত্রাসীরা নিয়ে যান। এবং আমরা যতটুকু ইতিমধ্যে জানতে পেরেছি আনোয়ার হোসেনের স্ত্রী হোসনে আরা আক্তার পান্নার কাছ থেকে, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে তার শরীরে 4টি গুলি লেগেছে এবং তার দুই পাশে 2 হাতে কুপিয়েছে সন্ত্রাসীরা। এবং তার সাথে ছিল 160 ভরি স্বর্ণ। যেহেতু তিনি স্বর্ণের ব্যবসায়ী, সেহেতু তিনি দোকান বন্ধ করে স্বর্ণ এবং নগদ 1 লক্ষ টাকা নিয়ে তিনি বাসায় এসেছিলেন। এবং যেহেতু রাতের সময়, সেহেতু গেটের তালা বন্ধ ছিল এবং তিনি চাবির জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই মুহূর্তে 4টি বাইক এসে এখানে থামে এবং ঠিক এই স্থানটি থেকেই আসলে তাকে প্রথমে গুলি করা হয় এবং কুপিয়ে তার কাছে থাকা যে ব্যাগ, সেই ব্যাগটি নিয়ে যাওয়া হয়। এবং আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন বনশ্রী এলাকার বাসিন্দা এবং যার ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যার আপলোড করা ভিডিও। আমরা তার সাথে কথা বলবো, একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব। শাওনা, আপনি তো ভিডিওটি আপলোড করেছেন এবং সেই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবং সেই ভিডিওটি আসলে কোথা থেকে আপনি পেয়েছেন, আর ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? আচ্ছা, ভিডিওটা আসলে আমি পেয়েছি, আসলে আমি নিজের হাতে ভিডিও করিনি। আমার বাসা হচ্ছে 5 নম্বর রোডে। তো আমরা নিচেই চা খাচ্ছিলাম ওই মুহূর্তে। এমন হঠাৎ আমরা আওয়াজ শুনতে পাই এবং মানুষ দৌড়াদৌড়ি করে। ওই মুহূর্তে আমরাও আসলে এখানে আসি। আসার পরে আসলে জানতে পারি যে 4টা বাইক ছিল সাথে এবং ওনাকে 6 রাউন্ড গুলি করা হয়েছে এবং 4 রাউন্ড মতো গুলি ওনার গায়ে লাগছে। তো সর্বোপরি এটাই আর কি। এখন আসলে ইনভেস্টিগেশন চলতেছে, বাকিটা আসলে আপনারাই বলতে পারবেন, মিডিয়ার লোক, আসলে মূল কাহিনী কি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যার ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেই শাওনের সাথে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে বনশ্রীর এই গলিটিতে যে কটি সিসিটিভি ক্যামেরা আছে, সেই সব সিসিটিভি ক্যামেরাগুলো শনাক্ত করছেন। এবং এই ঠিক এই স্থানটি দিয়েই কিন্তু যারা সন্ত্রাসী যারা ছিলেন, তারা এই সড়কটি ব্যবহার করেই পালিয়েছেন। এবং এই সড়কের যে কটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরাগুলো ইতিমধ্যে শনাক্ত করার কাজ চলছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই কাজগুলো করছেন। এবং আপনারা শুরুতেই দেখেছেন যে সেনাবাহিনীর বড় একটি দল ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন। পুলিশের সদস্যরা রয়েছে, র্যাবের সদস্যরা রয়েছে এবং গোয়েন্দা সংস্থার সদস্যদেরকেও আমরা এখানে উপস্থিত দেখতে পেয়েছি। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গায় তো ঘটনাটা ঘটেছিল। এবং এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, আপনারা কি দেখেছিলেন? আপনারা দেখেছিলেন আসলে কি হয়েছিল, তখন কোথায় ছিলেন আপনারা? আসলে আমরা মানে গ্যারেজে এমনি হাঁটাহাঁটি করতেছিলাম, তখন গুলির শব্দ শোনা গেল। তখন ভাবলাম হয়তো কোনো বিয়ের অনুষ্ঠান বা কিছু। তারপরে হঠাৎ দেখি যে না, এটা তো নর্মাল শব্দ না। তারপর বের হয়ে দেখি যে মানে 4টা হুন্ডা আমাদের এখান দিয়ে যাচ্ছে আর বলতেছে কি পড়ে গেছে, চল 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 পালাই পালাই বলে 4টা হুন্ডা চলে গেল। পরে সবাই দেখতেছে। পরে আমি আমার দারোয়ান সালাম ভাইকে বললাম গেটটা খুললেন, আমরা যাই সাহায্য করি। কেন চোখের সামনে একটা মানুষ এভাবে মানে মারা যাবে, এটা মানে মানে সহ্য করার মতো না। পরে আমি আরো আবার 3-4 জন যে একটা সিএনজি ছিল, ওটাতে কিছু মানুষ দিয়ে উঠে দিছি। ফরাজি হসপিটাল থেকে তাকে মেডিকেল ট্রান্সফার করে দিছি। দর্শক, প্রত্যক্ষদর্শী একজনের সাথে আমরা কথা বলছিলাম এবং আপনাদেরকে সেই স্থানটি একটু দেখানোর চেষ্টা করব।
এই যে এই স্থানটিতেই যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্থানটিতেই আসলে তাকে গুলি করা হয় এবং রক্তের দাগ এখনো পর্যন্ত এখানে রয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে রক্তের যে দাগ, সেই দাগটি এখানে বিদ্যমান। এখানেই মূলত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ঠিক এই স্থানটিতে তার ব্যাক টান দিচ্ছে একজন, আর আরেকজন গুলি করছেন এবং সেখানে কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায় এবং এই বাড়িটি থেকেই কিন্তু ভিডিওটি করা হয়। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি থেকেই ভিডিওটি করা হয় এবং এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবং এই স্থানটিতে যে তিনজন ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, ঠিক এই স্থানটিতেই স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি রামপুরা থানা সহ রামপুরা থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং গোয়েন্দা সংস্থার যে সদস্যরা তারাও এখানে এসেছেন এবং তারা পর্যবেক্ষণ করছেন, সিসিটিভি ফুটেজগুলো দেখছেন। আমরা যে বাড়িটিতে আনোয়ার হোসেন থাকতেন, সেই বাড়িটির যে কেয়ারটেকার বা গার্ড, আমরা তাকে পেয়েছি। একটু তার সাথে একটু কথা বলতে চাই, একটু যদি সুযোগ দেন একটুখানি বলবেন যে ঘটনার সময় আপনি কোথায় ছিলেন আর কি হয়েছিল, একটু বলবেন। তিনতলায় গেছিলাম। কি হয়েছিল ঘটনাটি? যখন আনোয়ার হোসেনকে গুলি করা হয় তখন আপনারা কোথায় ছিলেন? তখন আমাকে তিনতলায় ডাক দিছিল। তিনতলার খালু একটু অসুস্থ, তো কোন খালু? আমি বলছি আপনাকে। তিনতলায় ডাকছিল আমাকে। তা আমাকে ডাকে দুইবার ডাকছিল। একবার ডাকছিল ভাত খাওয়ার আগে। তা বলছে যে পিয়ারুল, এই যে দেখো, আমার মোবাইলে কিন্তু দেখাইলো আমাকে যে এই যে মাইকিং করতেছে, বিভিন্ন ভাবে কিন্তু চুরি ডাকাতি দিতেছে, গেট সাবধান, গেট সাবধান, গেট সারি কোথাও যাবা না। ঠিক আছে খালু। তো বলছি যাও, আর যারা যারা লেট করে আসে তাদেরকে বলবা তারা ধরো 11টার আগে চলে আসে। ঠিক আছে, এখন আসি ওনারে বললাম এই। তখন আবার ভাত খাওয়া হয়েছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তখন তিনতলা খালু ডাক দিছে ওনার মেয়ে যে পিয়াল ভাই আপনি উপরে আসেন। তা আমি ভাবছি যে নিশ্চয়ই মনে ওষুধ টষুধ আমার জন্য পটে দেবে। এই গেছি যে আর দরজার সামনেও দাঁড়াচ্ছি, আর এদিকে দেখি ফটাফট শব্দ। পরে শব্দ শুনে আমি নিচে আসি, দেখি যে লোকজন ভরা, অনেক কয়েকবার শব্দ হতো। তখন কিন্তু আমার নিচে আমার বউ ছিল, আর উনি বরাবরে যখন আসে ওই দোকানটা আছে, ওই পাশে একটা দোকান আছে, ওই দোকান থেকেই কিন্তু উনি হুঁচিল দেয়। তাতে কিন্তু আমরা বুঝি নেই যে উনি ভাই আসছে। তখন আমরা পকেট গেট লাগিয়ে দিয়ে ওই বড় গেট খুলে দিই। তখন কিন্তু ওই সময় ছিলাম না, তখন আমার বাড়িওয়ালি ছিল, বাড়িওয়ালি বলতে পারবে। আপনি আসলে তখন কোথায় ছিলেন আর আপনি কি দেখেন? আপনি তো নিচে ছিলেন। আমি তখন ভাত খাইতে বসছিলাম। উনি যখন হুঞ্জিল পাইছি তখন আমি চাবি নিয়ে গেছি, যে দেখি পকেট গেটে তালাটা খোলা আছে। আমি তালাটা নিয়ে পকেট গেটে টিপ দিছি, দিয়ে তারপরে এপাশে যখন তালা খুলতে যাব, তালা যেমন আমি তো চাবি লাগাই দিছি, কেবল খুলবো, আমি তখন দেখি ফটফট শব্দ শুই না। তখন আমি চাবি ঘরের মধ্যে না কই ফিটকে দিয়ে আমি উপরে উঠে গেছি, যে চিল্লাবো। আপনি গেটটা তো খুলে দিতে পারতেন, খুলে দেননি কেন? আমি তো তখন তো আমাকে ওই সময় তোমার সময়টা দেয়নি খোলার মধ্যে, মানে যখন আমি চাবিটা লাগাইছি তখন তো শব্দ ফটাফট। তখন আমি কিভাবে চাবিটা খুলতে, ভয়ে আমি আতঙ্ক। কয়জন ছিল তারা? আমি তো তা কইতে পারবো না তারা কয়জন আছিল। আপনি কি দেখেছিলেন? আপনি কি শোনার পরে আসছি? দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন যে বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়িটিতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং সেখানে আমরা যে গার্ড, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং সে তুলে ধরছিল তার ঘটনাটি। এবং এই বাড়িটির ঠিক অপোজিটে যে বাড়িটি রয়েছে, সেই বাড়িটির সামনেই আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই স্থানটিতেই তাকে গুলি করা হয় এবং কোপানো হয় এবং কুপিয়ে তার সাথে থাকা 160 ভরি স্বর্ণ এবং 1 লক্ষ টাকা নিয়ে গেছে, এমন অভিযোগ কিন্তু করছেন আনোয়ার হোসেনের স্ত্রী
হোসনে আরা আক্তার পান না। এবং আপনাদেরকে একটু যদি সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন যে পুলিশের যে গাড়ি, রামপুরা থানা পুলিশের যে গাড়ি, সেই গাড়িটি এখনো পর্যন্ত এখানে অবস্থান করছেন এবং ঠিক সড়কটির যে প্রবেশ পথ সেখানে সেনাবাহিনীর সদস্যরা সেখানে রয়েছেন এবং ঘটনার পরপরই পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে ছুটে আসেন এবং তদন্তের যে কার্যক্রম সেটি চলছে এই মুহূর্তে। এবং আমরা দেখতে পেয়েছি যে আনোয়ার হোসেনের স্ত্রী হোসনে আরা আক্তার তিনি ঢাকা মেডিকেল থেকে বাসায় এসেছেন এবং তিনি নিশ্চিত করেছেন যে তার শরীরে 4টি গুলি লেগেছে এবং বেশ কয়েক জায়গায় তাকে কোপানো হয়েছে। এবং দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে বনশ্রীতে অবস্থান করছে এবং যে গলিটিতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে জখম করে তার সাথে থাকা স্বর্ণ এবং নগদ অর্থ নিয়ে যাওয়া হয়েছে, সেই গলিটির ঠিক প্রবেশদ্বারে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান। শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী নয়, এখানে উপস্থিত রয়েছে বাংলাদেশ পুলিশের সদস্যরা, রয়েছে গোয়েন্দা সংস্থার সদস্যরা এবং পুরো এলাকাটিকে কিন্তু এই মুহূর্তে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং গভীরভাবে চলছে তদন্তের কাজ। এবং এখানে থাকা প্রতিটি বাড়ির যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এখানে পুলিশ এবং র্যাবের উপস্থিতির পর আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর উপস্থিতি। এবং এই মুহূর্তে রামপুরা থানা পুলিশের ওসির সাথে আমাদের কথা হয়েছে এবং তিনি যেটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি, তবে বাড়িটির সামনে এবং আশপাশে থাকা যে সমস্ত সিসিটিভি গুলো রয়েছে সেই সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের কাজ চলছে। খুব শীঘ্রই একটি ফলাফল আসবে বলে রামপুরা থানা ওসি জানিয়েছে গণমাধ্যমকে। এবং এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছিলাম বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে কুপিয়ে এবং গুলি করে জখম করার বিষয় সর্বশেষ পরিস্থিতি, যেখানে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যদের উপস্থিতি। এবং দর্শক এই মুহূর্তে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন রয়েছে ঢাকা মেডিকেলে এবং তার শরীরে 4টি গুলিবিদ্ধ হয় এবং বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আবারও পরবর্তী আপডেট নিয়ে হাজির হব। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।